কিরে বদমাইশের বাচ্চা, তুই কি ভালো হবি না? হ্যাঁ, এইভাবে কি তুই জীবন কাটাবি? তোর কি এইভাবেই দিন যাবে? কেন বাবা, আমি আবার কি করেছি? কি করেছিস মানে? সব কি ভুলে গেছিস? রতন বাবুর মেয়ের ওন্না ধরে টানাটানি করেছিস, হাত ধরে টানাটানি করেছিস। কেন? আমাকে ডেকে নিয়ে কি অপমানটাই না করলো তোর জন্য। কিন্তু বাবা, আমি তো অন্যও ধরিনি, হাতও ধরিনি। ওই যে ফোনটা আছে না আমার বন্ধু, ওই ফোনটাই তো অন্য ধরে টান দিয়েছে। আরে মাদার চানের বাচ্চা, তুই আর কবে বুঝবি? সৎ সঙ্গ স্বর্গবাস, অসৎ সঙ্গ নরকবাস। তুই টান দিয়েছিস কি না দিয়েছিস সেটা তো বড় কথা না, তুই তো ওই দলের সাথেই ছিলি, তাহলে তো তুইও তো সম অপরাধী। কিন্তু বাবা, আমি তো দূরে দাঁড়িয়েছিলাম। আরে বাইনবোর্ডের বাচ্চা, আরে মানকির ছেলে, তোরে আমি বুঝাতে পারবো না, বুঝেছিস? তুই এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাবি, না হলে তোকে জোতা পিটিয়ে তোর হাত পা আমি ভেঙে দেবো বলে দিলাম। মাদার চানের বাচ্চা, বের হ, এক্ষুন বের হ আমার বাড়ি থেকে। ঠিক আছে ঠিক আছে, তুমি আমাকে এত বকাবকি করছো, ঠিক আছে আমি চলে যাচ্ছি, আমি আর আসবো না তোমার বাসায়। যা যা, তুই এক্ষুনি চলে যা, তোর মুখ আমি দেখতে চাই না, তোর মতো কুলাঙ্গারের মুখ আমি দেখতে চাই না। এই রে, রাগ করে তো বাসা থেকে চলে আসলাম, তাহলে এখন কোথায় যাব, কি করব? বাবা যেভাবে আমাকে বকাবকি করে, ওই বাড়িতে আমার যেতেও মন চায় না। আমি ওই বাড়িতে আর যাবো না, কিন্তু আমি যে ওই বাড়িতে যাবো না, কিন্তু এখন যাবো কোথায়? আমার তো কিছু ভালো লাগতেছে না। বাসা থেকে যখন বেরিয়েছি তো বেরিয়েছি, ওই বাসায় আর আমি যাবো না, আমার জীবনে কিছু একটা করতে হবে, আমি শহরে চলে যাব। যাই, দেখি বন্ধুর থেকে কিছু টাকা নিয়ে স্ট্যান্ডের দিকে যাই। বন্ধুর থেকে তো টাকা তো নিয়ে আসলাম গাড়ি ভাড়া, কিন্তু এখন শহরে যে যাবো, আমি তো শহরে কাউকেই চিনি না। কোথায় যাব, কোথায় উঠবো, কি করব? শুনেছি শহরের মানুষ অনেক চালাক, তারপরে গুন্ডা মাস্তান বকাটি দিয়ে ভরা। আমি যে কি করব, আমার তো মাথায় কাজ করছে না। যাই হোক, আমার যতই কষ্ট হোক, তাও আমি শহরেই যাব, এখানে আমি থাকবো না। বাবা আমাকে খুব বকে, খুব বকে, আমি থাকবো না, আমি চলেই যাব। কি হে নান্টুদা, তা তুমি আছো কেমন? এই 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 এই, আপনি কে? আবার আপনি আমার নামও জানেন? আরে নান্টুদা, এটা হলো কাল্লু ভাইয়ের এলাকা, বুঝেছো? কাল্লু ভাই কারো থেকে কোনো কিছু নিলে আগে তার উপর খোঁজ খবর নেয়, বুঝেছো? তোমার খোঁজ খবর সবই আমার কাছে আছে। কারো কাছে নিলে মানে মানে আপনি কি কি নেবেন? আরে নান্টুদা, তুমি যে ব্যাংক থেকে 2 কোটি টাকা উঠিয়ে এনেছো, তুমি কি ভেবেছো সেটা কি আমি জানি না? আমার সোর্স আছে, সব খবর আমি পেয়ে গেছি, বুঝেছো? তাই তোমার ওই ব্রিফকেসের মধ্যে 2 কোটি টাকা, সেটা আমি জানি। ওই টাকাটা ভালোই ভালোই আমাকে দিয়ে দাও, না হলে তুমি কিন্তু পটল তুলবে, বুঝেছো? না 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 না, আমি এ টাকা আপনাকে দিতে পারবো না। দেখেন, আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন আমি কিন্তু পুলিশ ডাকবো। আরে নান্টুদা, তুমি কি এই জায়গাটা চিনতে পেরেছো? এখানে কিন্তু কোনো পুলিশ আসে না। শহরের চেয়ে এই জায়গাটা কিন্তু একটু ভেতর সাইডে, নিরিবিলি পরিবেশ, ঠান্ডা, এদিকে কিন্তু পুলিশ আসে না, বুঝেছো? তাই তুমি কখন পুলিশ ডাকবে, পুলিশ ডাকার আগেই তোমার ব্যাগ চলে যাবে আমার হাতে, আর তুমি পড়ে থাকবে মাটিতে, বুঝেছো? বেশি বাড়াবাড়ি করো না, ভালো মতো বলছি, ব্যাগটা আমাকে দিয়ে দাও, না হলে জোর করে যদি নেই, তোমার অবস্থা কিন্তু ভালো হবে না। আমার জীবন গেল, আমি এই এই ব্রিফকেস আপনাকে দেব না। তাহলে তোমার জীবন নিয়ে যখন এত মায়া নেই, তাহলে তোমার লাশটাই পড়ে থাক মাটিতে, তুমি যখন সহজ কথাই বুঝবে না। কে আছো, কে আছো, আমাকে বাঁচাও, বাঁচাও, কে আছো, আমাকে বাঁচাও। আর একটিবার যদি চিল্লাচিল্লি করো, তাহলে তোমার এই গলাটা কিন্তু ঘাড় থেকে নেমে যাবে, বুঝেছো? এখানে চিল্লাচিল্লি করে লাভ নাই, এখানে কেউ আসবে না। তাই তোমাকে ভালোভাবে বলছি, কথা না বাড়িয়ে ব্রিফকেসটা দিয়ে দাও। এই এই এই, কি হচ্ছে এখানে? হ্যাঁ, তোমরা এই লোকটার উপরে এভাবে চাকু ধরাচ্ছ কেন? হ্যাঁ, কি হচ্ছে এখানে, কি হচ্ছে এখানে? এই কেরে তুই নাটকির পো, আমাদের মধ্যে নাক গলাচ্ছিস? তোর নাকটা কেটে ঠ্যাং দুটো কেটে একবার পানিতে ফেলে দেবো, বুঝেছিস? নিজের চরকায় তেল দে, এখান থেকে যা, না হলে কিন্তু একটা শট মারবো, বল হয়ে ফুটবল হয়ে তুই কিন্তু গড়াতে গড়াতে চলে যাবি, বুঝেছিস? কাল্লু ভাইয়ের কাজে বাধা দিস না, তাহলে কাল্লু ভাই কিন্তু তোকে ছাড়বে না। ও আচ্ছা, তোমরা তাহলে খারাপ লোক। হ্যাঁ, তোমরা চিন্তা করতে এসেছো না? হ্যাঁ, আর কি বললে, আমাকে মারবে? আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে দেখাচ্ছি মজা। আচ্ছা স্যার, একটা কথা বলি, যদি কিছু মনে না করেন। না না, কি মনে করব, বলো। এই এত বড় বাড়িতে স্যার আপনি কি একাই থাকেন?
না না, এত বড় বাড়িতে একা থাকা যায় নাকি? আমি একা থাকি না, আমার সাথে আমার মেয়েও থাকে। ও, আপনার মেয়ে থাকে? তাহলে স্যার আপনার ওয়াইফ উনি থাকে না? 16 বছর হলো আমার ওয়াইফ মারা গেছে। আমার মেয়েটার যখন 2 বছর, তখন ক্যান্সার হয়ে ওর মা মারা যায়। আমি আর দ্বিতীয় বিয়ে করিনি, এই মেয়েটাকে নিয়েই আছি। তাই ওই মেয়ে আর আমি এই বাড়িতে থাকি। সরি সরি স্যার, আসলে আমি তো জানতাম না, না জেনেই আমি জিজ্ঞাসা করেছি স্যার, আপনি কিছু মনে করবেন না প্লিজ। না না, এতে মনে করার কি আছে? যেটা সত্যি সেটাই তো। বাবা, উনি কি? ওর নাম হলো ফুটো। জানিস মা, আজকে ব্যাংক থেকে 2 কোটি টাকা উঠিয়েছি ওয়ার্কারের স্যালারি দেওয়ার জন্য। যেই আমি ব্যাংক থেকে বের হয়েছি, কাল্লু ভাইয়ের টার্গেটরা সবাই এসে আমাকে অ্যাটাক করে। আমার থেকে তো টাকা নিয়েই যাবে, আমাকে সেই মৃত্যুরও ভয় দেখিয়েছে। তারপর এই ছেলেটা কোত্থেকে যেন এসে ভগবানের দয়ায় ওদেরকে মেরে ধরে তারপর আমাকে বাঁচিয়েছে। তাই ওকে আমাদের বাসায় নিয়ে আসলাম। আমি কি খুব ভুল করেছি রে মা? তুমি একদম ঠিক কাজ করেছো বাবা, তুমি ভুল করতেই পারো না। জানিস মা, ও তো গ্রাম থেকে এসেছে, ওর বাবা ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে, ওর তো যাওয়ার জায়গা নেই। তারপরও ছেলেটা শিক্ষিত, তাই আমি ভাবলাম যখন আমার জীবনটা বাঁচিয়েছে, তাই ও আজকে থেকে এই বাড়িতে থাকবে আর আমার অফিসে জয়েন করবে। তুই কি বলিস মা? তুমি খুবই ভালো করেছো বাবা, আর তুমি যেটা ডিসিশন নিয়েছো সেটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি যতটুকু পারি আমার পক্ষ থেকে আমি হেল্প করব। ফুটো বাবা, আমার অবস্থা খুবই খারাপ। আমার তো জীবন প্রায় শেষ, জীবন প্রদীপ নিভে নেব। তোমার সাথে বাবা আমার একটা কথা ছিল। আঙ্কেল আঙ্কেল, আপনি এখন এত কথা বলবেন না, আপনার বিশ্রামের দরকার। আপনার সাথে সব কথা হবে, অসুবিধা নেই, কিন্তু এখন আপনি বিশ্রাম করুন। বাবা, চোখ বন্ধ করে ফেললে তো চিরবিশ্রামই নেব, কিন্তু আমার শেষ ইচ্ছা তো পূরণ হবে না। আমার শেষ ইচ্ছা পূরণ করো বাবা। ঠিক আছে আঙ্কেল, বলুন আপনার শেষ ইচ্ছা কি? দেখো ফুটো বাবা, তুমি আসার পর আমার ফ্যাক্টরি অনেক বড় হয়ে গেছে, আমার ইনকামও বেড়ে গেছে। তাই আমি তোমাকে 25% শেয়ার করেছি আমার কোম্পানির। আর আমার একটি মাত্রই মেয়ে, তো আমার শেষ ইচ্ছা আমার এই মেয়েটিকে তুমি বিয়ে করো বাবা। কারণ তোমার মতো একটা দায়িত্বশীল লোক আর ওর জন্য একটা দায়িত্বশীল জামাই আমার দরকার, যে সারা জীবন ওকে আগলে রাখবে বাবা। এটাই আমার শেষ ইচ্ছা, তুমি পূরণ করবে তো বাবা? দেখুন আঙ্কেল, আমি পুটিকে পছন্দ করি। পুটিও শিক্ষিত, ভদ্র, অনেক ভালো একটা মেয়ে। এখন ব্যাপার হলো, যদি পুটির অমত না থাকে তাহলে আমি রাজি। আরে পুটিমা, তুই কি বলিস? দেখো বাবা, আমি তোমার কথার বাইরে এই পর্যন্ত কোনোদিন এই জীবনেও কথা বলিনি, তাই তুমি যেটা ভালো মনে করেছো আমি সেটাই মেনে নিয়েছি। আর সত্যি কথা বলতে ফটোকেও আমার পছন্দ, আর তুমিও যেহেতু চাও আমি রাজি। আহ, শান্তি, এখন আমি মরেও শান্তি পাবো। ঠিক আছে, আমার খুব ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, অনেক কথা হলো, আপনার শেষ হচ্ছে আমরা অবশ্যই পূরণ করব, তবে এখন আপনি বিশ্রাম নিন।